নমস্কার সকলকে। তো যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের নতুন যে 2024-এর এক্সাম প্যাটার্ন। মানে যেমনটা আমরা জানি যে এখন একটাই পরীক্ষা হবে 85 নম্বরে টোটাল, এবং তার মধ্যে ইংরেজিও রয়েছে যেমনটা আগে মেন্সে হতো। সেই জন্যে কিন্তু সব থেকে ভালো প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছ এখন, এবং সম্পূর্ণ বাংলা ভাষায় সম্পূর্ণ ব্যাখ্যা করা, মানে সবগুলো ব্যাখ্যা করা আছে। এবং এই বইটার অনেকগুলো ভালো দিক রয়েছে যেগুলো আমি তোমাদের দেখাবো, ভালো করে বিস্তারিতভাবে আলোচনা করব। তো যারা এই বইটা কেনার কথা ভাবছো, ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে, অনেকগুলো বিষয় বলার রয়েছে। এবং এখানে শুরুতে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আমি বিভিন্ন রকম পরীক্ষার বিভিন্ন রকম বই সংক্রান্ত ভিডিও করি এবং চেষ্টা করি ইউটিউবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তো তোমরা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখতে পারো। একই সাথে পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে যদি অল করে দাও, আমি যখনই কোনো ভিডিও দেবো বা পোস্ট করবো, তোমরা যারা অনেকে জানতে পারো না তারাও জানতে পারবে, ভিডিওগুলো দেখতে পারবে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, আমি বিশ্বাস করি তোমাদের অবশ্যই ভালো লাগবে পুরোটা দেখলে, তাহলে একটা লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো আমরা দেখতে চলেছি উইনার্স পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট 2024-25 মহিলা এবং পুরুষ কনস্টেবলের জন্য। দেখো লেখা আছে ব্যাখ্যা সহ উত্তরে আদর্শ প্র্যাকটিস সেট বাই দেবলীনা ব্যানার্জি, রিমি ব্যানার্জি, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের জন্য। কী কী বিষয় রয়েছে যেমন দেখতে পাচ্ছ, বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর, 25টা প্র্যাকটিস সেট রয়েছে যেমনটা আমি বললাম, সেটাও ব্যাখ্যা সহ সম্পূর্ণ ব্যাখ্যা করা আছে, অর্থাৎ জিকে, ইংরেজি থেকে শুরু করে ম্যাথ, রিজনিং সবই কিন্তু করে দেওয়া রয়েছে। এবং বইটার শেষে রয়েছে বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 23-24, এবং সেটাও দেখলাম প্রেজেন্টেশন বেশ ভালো। আর এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ সমাধান করা নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী। এই যে পরীক্ষা পদ্ধতি তোমরা জানো, এখন এটা 85টা প্রশ্ন, 85 নাম্বার, ইংরেজি অ্যাড হয়ে গেছে। মেন্সে যেটা আগে হতো এখন একটা পরীক্ষাতে এটাই থাকছে, সেইভাবে এই বইটা বের করা হয়েছে এবং খুব ভালো লেগেছে বইটা আমার ব্যক্তিগতভাবে। এবং তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমাদেরও একটা ধারণা হয়েই যাবে কেন আমি কথাগুলো বারবার বলছি। এবং সব থেকে ভালো দিকের মধ্যে হচ্ছে এর দামও কিন্তু খুব একটা বেশি নয়। তো চলো দাম নিয়ে আলোচনা করে দেওয়া যাক। তো এটাই হচ্ছে এই বইটার প্রথম প্রকাশ, দেখতে পাচ্ছ মার্চ 25শে মার্চ লেখা আছে 24-25, ঠিক আছে। মূল্য করা হয়েছে 350। তো স্বাভাবিকভাবে তোমরা তো এর উপর ডিসকাউন্ট পাবেই। তো এই বইটা তোমরা তোমাদের পছন্দের, তোমাদের লোকালে যে কোনো জায়গায় তোমরা কিনতে পারো তোমাদের সুবিধা মতো। আর যদি মনে করো আমি যেখান থেকে বইটা নিয়ে এসেছি, অর্থাৎ তারকদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, এটা কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ারে গায়ে, তাহলে সেখানে তোমাদের এই বইটা পড়ে যাবে 210। এই যে তোমাদের আমি দেখাচ্ছি, তো মাত্র 210 টাকায় কিন্তু তোমরা একটা ভালো প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ, এবং উপরে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এবার আমরা এই বইটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, অর্থাৎ এই বইটার পুরো প্রেজেন্টেশনটা ভালো করে আগে দেখব, এবং তারপর কিন্তু একটা প্র্যাকটিস সেট পুরোটাই তোমাদের আমি দেখাবো, যেমনটা আমি অন্যান্য প্র্যাকটিস সেটের ভিডিওতে করে থাকি, যে একটা প্র্যাকটিস সেট পুরোটা ভালো করে দেখা যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যায়, এবং ব্যাখ্যাগুলো কীরকম করা আছে, অঙ্কগুলো, রিজনিংগুলো কেমনভাবে রয়েছে, এমনকি ইংরেজিটা কীভাবে রয়েছে সেটা আমরা দেখব। তবে এখানে আমি উল্লেখ করতে চাইবে কয়েকটা বিষয়, যেমন হচ্ছে যে এই বছর পুলিশের পরীক্ষার জন্য যতগুলো বই নতুন এসেছে সবগুলোর কিন্তু ভিডিও আমি করেছি, এবং বেশ কিছু ক্ষেত্রে বলা যেতে পারে আমি ইউটিউবে, মানে বেশ কেন সবগুলোর ক্ষেত্রে আমি ইউটিউবে প্রথম ভিডিও করেছি। তো যেমন ফর এক্সাম্পল বলি, দেব দত্তের যে প্র্যাকটিস সেটের বইটা আছে, মানে প্র্যাকটিস সেট না, প্রিভিয়াস ইয়ার্সের বই, 35টা এখন পেপার আছে, সেটার ভিডিও আমি করেছি। তারপর এক্সাম বাংলা যে বইটা এসেছে 4র্থ সংস্করণ, সেটার ভিডিও আমি করেছি। তারপর একই রকমভাবে তোমার ক্র্যাকের যে প্র্যাকটিস সেট কলকাতা পুলিশের ক্ষেত্রে, সেটার ভিডিও আমি করেছি। এবং রিসেন্ট তোমার ছায়া প্রকাশনীর পুলিশের যে বইটার নতুন এডিশন, সেটার ভিডিও কিন্তু আমি করেছি, এবং একই সাথে একটা বুক লিস্টের ভিডিও আমার করা আছে। এই সমস্ত বইগুলো বা ভিডিও বলা যেতে পারে আমি কিন্তু করেছি, এবং তোমরা অনেকেই দেখেছো, যারা এখনও দেখোনি নিচে ডেসক্রিপশনে কিন্তু আমি সমস্ত লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা চাইলে দেখতে পারো। তো এবার চলো বাকি বিষয়গুলো দেখে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছি যেমনটা এখন নতুন প্যাটার্ন বা সিলেবাস হয়ে গেছে সেই বিষয়ে উল্লেখ করা আছে একটা, তোমরা জানো এই বিষয়টা। এখানে রয়েছে সূচিপত্র বা কন্টেন্ট, 25টা প্র্যাকটিস সেট রয়েছে, দেখতে পাচ্ছ 25টা প্র্যাকটিস সেট এখানে উল্লেখ রয়েছে। আমরা একটা প্র্যাকটিস সেট পুরো দেখবো একটু পরে। এবার এখানে দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, ফর এক্সাম্পল 4টে মেন্সের প্রশ্ন আছে, 2016, 18 দুটো এবং 20। তোমাদের মনে আসতে পারে যে মেন্সের প্রশ্ন কেন দিয়েছে। এবার একটা ব্যাপারটা ভেবে দেখো, কেন এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমি বলবো যারা বইটা বানিয়েছে খুব ভেবেচিন্তে বানিয়েছে। মেন্সের যেটা আগে প্যাটার্ন ছিল সেটাই তো এখন মানে তোমার প্রিলিমসে হয়ে গেছে, তাহলে মেন্সের প্রশ্নগুলোই তোমাদের কিন্তু বেশি করে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ মেন্সে ইংরেজি থাকতো, এখন কিন্তু ইংরেজি প্রিলিমসে হয়ে গেছে। তো এটা অ্যাকচুয়ালি তোমাদের এখন বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, তো সেই জন্য মেন্সের প্রশ্ন দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার্স। এবং তারপর 24-25 দেখতে পাচ্ছ এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, অল্প আছে কিন্তু খুব ভালোভাবে রয়েছে, আমি তোমাকে দেখাবো একটু পরে। আর এখানে আরও একবার যেটা তোমরা জানো যে স্কিম বা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যে ডিস্ট্রিবিউশন, সেটা এখানে উল্লেখ করা আছে। তো পুরো প্যাটার্নটা একবার দেখে নিই, তারপর আমরা একটা প্র্যাকটিস সেট দেখছি। তো এটা প্র্যাকটিস সেট 1 ফর এক্সাম্পল,
আমরা প্র্যাকটিস সেট 1টাই দেখবো একটু পরে। তো এখানে 85টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এর মধ্যে অঙ্ক আছে, রিজনিং আছে, ইংরেজি আছে এবং জিকে আছে। তারপর এখান থেকে শুরু হয়েছে এক্সপ্লেনেশন। দেখতে পাচ্ছ এক্সপ্লেনেশন করা আছে, ব্যাখ্যা করা আছে, অঙ্ক রিজনিং যেখানে যেখানে করে দেওয়া সেখানে করে দেওয়া রয়েছে, ঠিক আছে। পুরো 85টা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সেটা মেনটেন করা হয়েছে, মানে এমন না যে শুধু অঙ্কগুলো করে দেওয়া আছে, সবগুলোই করে দেওয়া আছে এই যে 85 অবধি, ঠিক আছে। এক নম্বর প্র্যাকটিস সেট 2। তো এইভাবে 25টা প্র্যাকটিস সেট কন্টিনিউ হয়ে যাওয়ার পর পরের দিকে গিয়ে দেখবো মেন্সের প্রশ্ন। তো সেগুলো দেখে নেওয়া যাক। যেমন দেখতে পাচ্ছি এখানে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন এক্সাম 2020 যেটা হয়েছিল 22/5/2022। তো সেটার কিন্তু 85টা প্রশ্নের মানে আগের প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণভাবে এখানে প্রশ্নটা রয়েছে। এই যে 85টা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এবং তারপর যদি তোমরা দেখো সেটারও কিন্তু পুরো ব্যাখ্যা করা আছে এখানে। এই যে এখান থেকে এক্সপ্লেনেশন শুরু হয়েছে, ঠিক আছে। 85টা অবধি ব্যাখ্যা করা আছে। তারপর একই রকমভাবে কনস্টেবল 2018। তো এটা ছিল প্যাটার্ন, প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ার্স, এবং শেষে যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনটা আছে বা সেটা একটু দেখে নেওয়া যাক। তো এখান থেকে শুরু হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা। যেমন দেখতে পাচ্ছ চন্দ্রয়ান 3, সেটা নিয়ে বেশ কিছু পয়েন্টস উল্লেখ করা আছে। তারপর একই রকম ভারতের চন্দ্র মিশন, মানে যেগুলো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে সেগুলোই শুধু উল্লেখ করা আছে। চন্দ্রযান মিশনের ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীদের তালিকা হিসেবে উল্লেখ করা আছে। প্রেজেন্টেশনটা কিন্তু খুব ভালো। ইসরোর বিভিন্ন মিশন, আগামী যেগুলো মিশন সেগুলো পর্যন্ত উল্লেখ করা আছে বা আপকামিং মিশনস। পশ্চিমবঙ্গ থেকে যেসব বিজ্ঞানীরা এই মিশনের সঙ্গে যুক্ত ছিলেন সেটা উল্লেখ করা আছে। অমৃত ভারত, ঠিক আছে, এরকম পরপর বিভিন্ন বুলেট পয়েন্টস দেখতে পাচ্ছি, অনেক ইনফরমেশন উল্লেখ করা আছে। আদিত্য L1 ল্যাঙ্গুয়েজ পয়েন্ট 1 তার উল্লেখ করা আছে এবং এখানে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, সব কিন্তু প্রশ্ন, এক কথায় উত্তরের মতো আর কি। 28টা প্রশ্ন রয়েছে। তারপর G20 সামিট, 9টি অতিথি দেশ G20 ক্ষেত্রে, রাজধানী, কারেন্সি, PM সব উল্লেখ করা আছে। তারপর 69th অর্থাৎ 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা 2023 নোবেল পুরস্কার। এটা একটু আপডেট করতে হবে পরবর্তীকালে, যেখানে যেখানে আপডেট প্রয়োজন সেখানে পরবর্তীকালে তো আপডেট তোমার দেখতে হবে কোনো ম্যাগাজিন থেকে। বাট এই যে এক নজর গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে যে অংশটা দেওয়া রয়েছে অনেকটাই দেওয়া রয়েছে, মানে এর টোটাল সংখ্যা দেখতে গেলে 152, যার মধ্যে পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনে এসে নিযুক্ত হলেন রাজীব সিনহা, এইভাবে উল্লেখ করা আছে। আর নোবেল পুরস্কার 2023 বিজয়ের নাম, তো হ্যাঁ নোবেল পুরস্কার উল্লেখ করা আছে, ঠিক আছে। তো এইভাবে বইটা শেষ হচ্ছে। সাইজটা আগে দেখিয়েছি, এবার চলো একটা প্র্যাকটিস সেট পুরোপুরি দেখে নেওয়া যাক। তো প্রথম সেটটাই আমরা দেখব। তো প্র্যাকটিস সেট 1 দেখতে পাচ্ছি, নতুন সিলেবাস নতুন প্যাটার্ন অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্যে প্রথম প্রশ্নটা রয়েছে জাতীয়, এবং বলে রাখি প্রশ্ন কিন্তু পুলিশের পরীক্ষায় যেরকম থাকে, যে মানের থাকে সেইভাবে কিন্তু করা হয়েছে, মানে এমন নয় যে তোমাকে WBCS বা UPSC খুব হায়ার লেভেলের প্রশ্ন এখানে রয়েছে করতে গিয়ে সমস্যা হচ্ছে, তা কিন্তু নয়। আবার এমনও নয় যে খুবই পাতি প্রশ্ন, সহজ প্রশ্নই বেশি আছে, কিন্তু তার মধ্যে কিন্তু ট্রিকি প্রশ্নও রয়েছে এবং ওয়েল ব্যালেন্সড। মানে আমি এখানে দেখতে পাবে তোমরা যে আমি দেখাচ্ছি, জিকে থাকবে, তার মধ্যে মধ্যে অঙ্ক, রিজনিং, ইংরেজি সবই মিলিয়ে মিশিয়ে আছে এবং খুব ভালোভাবে করা হয়েছে। যেমন জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় তোমরা জানো, 1885। ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য তোমরা জানো, গুজরাট। আমি দেখাচ্ছি এক্সপ্লেনেশনগুলো একটু পরে। নিম্নের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি, কোন রাজ্য? যা অপশন আছে তার মধ্যে মেঘালয়। চা উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম স্থান কোনটা? চীন। ভারতের ক্ষেত্রে আসাম। তারপর চুলিয়া জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে তোমার সম্ভবত রাজস্থান। এবার এক্সপ্লেনেশনগুলো একটু দেখে নেওয়া যাক। এই যে এক একটা আমরা দেখেছিলাম, 2, তারপর 3 মেঘালয়, আর হ্যাঁ 5-এর ক্ষেত্রে রাজস্থান। আরও কয়েকটা দেখে নেওয়া যায়। এটা এরকম একটা প্রশ্ন রয়েছে যেটা মেলাতে হবে তোমাদেরকে। তো এখানে এইগুলোর ক্ষেত্রে সুবিধা হচ্ছে তুমি যদি 2-1টা ভালো করে জানো তাহলে বাকিগুলো গেস করা যেতে পারে। যেমন কফি বোর্ডের ক্ষেত্রে বেঙ্গালুরু আর চা বোর্ডের ক্ষেত্রে কলকাতা, তোমরা এটা জানা। তো এইভাবে তোমরা এখানে এমনি পেয়ে যাবে। বাকি যেটা দুটো থাকলো, যেমন রবার বোর্ড, রবারের জন্য সবথেকে বেশি রবার উৎপাদন হয় আমাদের দেশের মধ্যে হচ্ছে তোমার কেরালাতে, ঠিক আছে। আর তামাকের ক্ষেত্রে এখন অন্ধ্রপ্রদেশ, তো সেটা তোমার তেলেঙ্গানাও হতে পারে আর কি, অন্ধ্রপ্রদেশে বেসিক্যালি। তো এটা যদি আমরা দেখি এখানে, দাঁড়াও এক্সপ্লেনেশন এখানে, এই যে কফি বোর্ড, ঠিক আছে, তামাক বোর্ড সব এখানে দেওয়া আছে পরপর, ব্যাখ্যা ভালো করে রয়েছে। তা ভারতের স্থানীয় স্বায়ত্ত শাসনের জনককে তোমরা জানো, লর্ড রিপন।
তারপর বিগ অ্যাপেল কোন শহরকে বলা হয়, এটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন। নিউ ইয়র্ক হবে আনসার। দেখিয়ে দিয়ে এগুলো একটু। এই যে লর্ড রিপন দেখেছিলাম, অনেকটা ইনফরমেশন রয়েছে এখানে লেখা। তারপর নিউ ইয়র্ক। এবার এখানে ইংরেজির একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিতে হবে। তো এখানে আমি দেখলাম যে তোমাদের বলেছিলাম যে বইটাতে দু একটা জায়গায় কিন্তু বলে রাখি, আমি দেখছিলাম যে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, আর বা বলা যেতে পারে হয়তো অপশানে একটু ভুল আছে আর কি, কিন্তু ব্যাখ্যাটা ঠিক আছে, এরকম আছে, আমি দেখাবো একটু পরে। তার মধ্যে এটা যেমন দেখো, ফর এক্সাম্পল স্মোকিং উইল নেভার বি গিভ হবে না, গিভেন হবে, এটা একটা মানে প্রিন্টিং মিস্টেক আপ। তারপরে ব্ল্যাঙ্ক রয়েছে দ্য টোবাকো ইন্ডাস্ট্রি থ্রাইভস। তো এইগুলো হচ্ছে অপশান। তো অ্যাজ লং অ্যাজ হচ্ছে আনসার, আর সেটা এখানে দেওয়াও রয়েছে এই যে, কিন্তু বাকিগুলোও কিন্তু উল্লেখ করে তার সাথে। এটা খুব ভালো বিষয় যে শুধু উত্তরটা নয়, বাকি বিষয়গুলো উল্লেখ রয়েছে। 10-এ যায়, এটা হচ্ছে আর একটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনই বলা যেতে পারে। 10 ক্যান্ডিডেটস ড্যাশ ফর ইন্টারভিউ। তো টার্ন আপ হচ্ছে মানে তারা এসেছিল, এই বাকিগুলো এখানে উল্লেখ করা আছে। টার্ন আপ, টার্ন ডাউন, 10-এরটা দেখছি আমরা এই মুহূর্তে, ঠিক আছে। তারপর এখানে একটা অঙ্ক রয়েছে, মাধ্যমিক লেভেলে অঙ্ক যেরকম থাকে সেটা এখানে করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ 11টা। আনসার হচ্ছে 0, অপশান এ। 12 ক্ষেত্রে রিজনিং রয়েছে, এবং এই রিজনিংটা কিন্তু তোমাদের অনেকটা ভেবে করতে হবে, মানে অন্য প্রশ্নগুলো খুব সহজ মনে হচ্ছিলো, এটা কিন্তু ততটা সহজ নয়, ব্যাখ্যাটা দেখলে বুঝতে পারবে। 12 ক্ষেত্রে আমি দেখাচ্ছি, মানে প্যাটার্নটা বুঝে নিলে তারপর সেটা তোমরা করতে পারছো। 13 ছিল সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন, তোমরা জানো হরিসেন। তারপর এখানে একটা অঙ্ক রয়েছে, পার্সেন্ট তোমার ছোটো সংখ্যা হলো, সহজ মানে দেখতে পারো, এক্স ধরেও করা যেতে পারে। দেখাচ্ছি, ক্যান্সার চিকিৎসার জন্য কোন রশ্মি ব্যবহার করা হয়, গামা রশ্মি। দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য সাবঅর্ডিনেটস। আনসার দেখলাম এখানে উইথ আছে, এটা আপন আমার হতে পারে, আমি ঠিক শিওর নয়। কোন শহরটি কোন নদীর তীরে অবস্থিত, কোটা শহরটি, কোটা তোমরা জানো রাজস্থানে রয়েছে। কোন শহর নদীর তীরে অবস্থিত, চাম্বাল। চাম্বাল হচ্ছে যমুনারই একটা ট্রিবিউটারি। এবার এইগুলো একটু দেখে নেওয়া যাক, কত থেকে দেখাতে হবে। 13 থেকে, এই যে 13 এখান থেকে রয়েছে হরিসেন। তারপর যে অঙ্কটা দেখেছিলাম বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, সেটা করা আছে। তারপর গামা রশ্মি, তা যেমনটা বললাম 16 ক্ষেত্রে উইথ নিয়েছে আনসারে। তারপর 17টা চাম্বাল, ঠিক আছে। এবার পরে পেজে চলে যাচ্ছি। তো এখানে বলছে যে এ লা মোড এর অ্যাপ্রোপ্রিয়েট তোমার অল্টারনেটিভ কী হতে পারে, মানে একটা সিনোনিম টাইপের আর কি। তো আনসার দেখলাম ফ্যাশনেবল, এটা কারেক্ট আনসার হচ্ছে। তবে এখানে দ্য কার ওয়াজ ড্যাশ ডাউন দ্য স্লোপ, রোলিং হচ্ছে, বোঝাই যাচ্ছে গড়িয়ে পড়ে যাচ্ছে। চিপসের প্যাকেটের কোন গ্যাস থাকে তোমরা জানো, নাইট্রোজেন। তারপর একটা অঙ্ক আছে, সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। 22-এর ক্ষেত্রে এটা একটা রিজনিংয়ের টাইপের। তো ভাংরার ক্ষেত্রে হচ্ছে গাবরা। গাবরা হচ্ছে তোমার গুজরাটের খুব বিখ্যাত একটা লোকনৃত্য, যেটা এই বছরে কিন্তু 15তম ইনট্যাঞ্জিবলের ক্ষেত্রে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু তকমা পেয়েছে। তোমরা অনেকেই জানবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। তো 22 শব্দে আমরা দেখিনি একটু কী কী আমাদের আনসার ব্যাখ্যা করা আছে। এই যে 18 ক্ষেত্রে ফ্যাশনেবল, তারপর 19-এর ক্ষেত্রে রোলিং, 20 ক্ষেত্রে নাইট্রোজেন দেখেছিলাম, 21-এর ক্ষেত্রে একটা অঙ্ক ছিল সেটা করে দেওয়া রয়েছে, আনসার হচ্ছে 125। আর 22-এর ক্ষেত্রে গাবরা উল্লেখ করা আছে, প্রত্যেকটা লোকনৃত্য, ঠিক আছে। 23 থেকে এবার দেখছি, যেমন ওটান থুল্লাম নৃত্য কোন রাজ্যের নৃত্য, এটা হচ্ছে কেরালা। ভারত পাকিস্তানের মধ্যে কবে সিন্ধু চুক্তি হয় তোমরা জানো, 1960 সালে। তারপরে রিজনিংয়ের মধ্যে আছে রাধা সুনিতার ছোট কিন্তু রীতের ওটা পড়তে পারো। তো এটা আনসারের ক্ষেত্রে দেখবো যে গীতাটা সীতা করে দিয়েছে, বাট এমনি ঠিক আছে আর কি। যেমন ফর এক্সাম্পল আমি তোমার দেখিয়ে দিই এখানে, যেটা কেরালা ছিল আনসার, তারপরটা হচ্ছে 24/1960, সেই নিয়ে কিছু উল্লেখ করা আছে। আর এখানে গীতা, যেটা সীতা হবে না গীতা হবে আর কি, জাস্ট এটা প্রিন্টিং মিস্টেকের মতো রয়েছে, কিন্তু ভালোভাবে করা আছে আর কি। 26-এর ক্ষেত্রে ভেন ডায়াগ্রাম ছিল, সেটা এখানে করা আছে ভালোভাবে, ঠিক আছে। এবার 27-এরটা দেখছি আমরা, ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স, ঠিক আছে। ইট ইজ 8 o'clock বাই মাই ওয়াচ হবে আনসার, ঠিক আছে। আমরা দেখবো একটু পরে, তার আগে লাইট কন্টিনিউ করে নিই। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়, 1966 হবে আনসার। তারপর নিউরালিঙ্ক কোন কোম্পানির নিম্নের ব্যক্তি, দেখতে গেলে ইলন মাস্ক। এতটি দেখি,
29 অবধি এখান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, 30-এ একটা অঙ্ক রয়েছে, অনুপাতের অঙ্ক। তবে ইংরেজির অভিধান অনুযায়ী তোমার জাস্ট অ্যালফাবেটিক্যাল অর্ডারে ভাবতে হবে, এটাকে দেখতেই পারো, খুব সহজ এটা আছে। তারপর আওয়ার স্যার, এটা টিচার্স হবে না, টিচার্স হবে আর কি, এটা একটা প্রিন্টিং মিস্টেক। ম্যাথমেটিক্স, বিসাইডস হবে ইংরেজি, মানে ইংরেজির পাশাপাশি। তো এখানে দেখছি 30, তারপরে 31 এটা সাজাতে ছিল অ্যালফাবেটিক্যাল অর্ডার, আর 32-এ বিসাইডস। ঠিক আছে, তারপর এখানে বলেছে জুনিয়র হকি এশিয়া কাপ 2023। তো লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সে 2-1 প্রশ্ন দেখলাম আছে, খুব ভালো বিষয়। কারা জিতেছে? ভারত। ঠিক আছে, তারপর সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, মনে রাখবে অ্যান্টোনিম, সিনোনিম না কিন্তু। কিসের? দ্য মডারেট। তো মডারেট হচ্ছে মাঝামাঝি বা মিডিয়াম হচ্ছিল, কিন্তু এটা অ্যান্টোনিম বলেছে, তো আমরা দেখবো এক্সট্রিম হচ্ছে আনসার, সেটাই দেওয়া রয়েছে এখানে। এই যে 33, 34। তারপর এখানে একটা রিজনিং আছে, মানে কোডিং ডিকোডিংয়ের মতো, সেটা 35টা করা আছে এখানে। এই যে এটা আর একটা অঙ্ক, শতকরার হার কত জিজ্ঞেস করেছে, যে করে দেওয়া রয়েছে। মানে এটা 36-টা যদি দেখো তো অনেকটাই বড় করে করা আছে আর কি। তারপর একটা শর্টকাট মেথডে উল্লেখ করা আছে, মানে তোমরা এই ডিটেলটা না পাবো, তাহলে একটা শর্টকাটও রয়েছে এখানে। ঠিক আছে, এবার 37, অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ, কী হবে অর্নিথোলজির ক্ষেত্রে? বার্ডস। এবং বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু উল্লেখ রয়েছে, যে দেখো বাকিগুলোর ক্ষেত্রে কোনটা? স্টাডি অফ আর্ট, কার্ডিওলজি তো জানোই সহজেই। বেশ, তারপর এখানে একটা অঙ্ক রয়েছে, তাহলে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলেছে, এবং তারপর একটা রিজনিংয়ের প্রশ্ন রয়েছে। 38 আর 39 আমরা দেখে নিই এখানে। এই যে 38 করে দেওয়া রয়েছে এখানে, এবং তারপর এখানে 39 রয়েছে। এবার শব্দ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি রূপান্তর। তো শব্দ হতে হবে আগে, তো শব্দ যখন মাইক্রোফোনে শব্দ যাচ্ছে, এবং সেটা যখন আমার তারের মধ্যে যাচ্ছে, বৈদ্যুতিক শক্তি হয়ে যাচ্ছে আর কি। 40 আনসার দেওয়া রয়েছে এখানে। বেশ, তারপর এখানে কি বলা হচ্ছে, একটা ইংরেজির প্রশ্ন রয়েছে 41-এরটা, আর এখানে বলা হয় যে এটা লেখককে, হোপ ইন আ চ্যালেঞ্জ ডেমোক্রেসি। এখানেও একটা তোমার প্রিন্টিং মিস্টেক বলতে পারো, অশ্বিনী কুমার হবে, 2 মার্ক লিখেছে, কিন্তু তোমার এক্সপ্লেনেশন আমরা দেখবো ঠিক দেওয়া আছে। এই যে 42 এবং তার আগে 41। 43 একটা অঙ্ক আছে, এর সমতুল্য ছাড় কত হবে জিজ্ঞেস করেছে। পরেরটা মানে রিজনিংয়ের মধ্যে পড়ছে আর কি, ব্লাড রিলেশনের মধ্যে। শিলেখা ওই ভদ্রলোকের কে হন জিজ্ঞেস করেছে। তারপর প্লাস মাইনাস এই যে অঙ্কগুলো রয়েছে আর কি, এরকম। 46-এর ক্ষেত্রে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, মূল সংখ্যাটি মোটের ওপর কত শতাংশ বৃদ্ধি পেল। এই সবগুলো এখানে রয়েছে, কারণ অঙ্ক আর রিজনিং মিলিয়েই কিন্তু 50% রয়েছে, তাই স্বাভাবিকভাবে অঙ্ক আর রিজনিং আমরা বেশি দেখতে পাবো। ঠিক আছে, গান্ধী আরওইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তোমরা জানো 1931। তবে এখানে আর একটা রিজনিংয়ের মতো রয়েছে, মানে পাজল অ্যাকচুয়ালি। কত মিটার চওড়া, সব প্রপার এখানে রয়েছে 50 অব্দি। তো 50 অব্দি দেখতে পাচ্ছি আমরা এখানে। যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল 48-এ। ঠিক আছে, বাঁকুড়া জেলা কোন নদীর তীরে অবস্থিত? তোমরা জানো এটা কংসাবতী। তারপর এটা একটা রিজনিংয়ের অঙ্ক, এটা একটা মানে রিজনিংয়ের প্রবলেম আর কি। তারপর এটা বিনিয়োগ দ্রুত মূলধনের অনুপাত কত? ঠিক আছে, 53 অব্দি এখানে দেখতে পাচ্ছি করে দেওয়া রয়েছে। 54-এ যদি আসি, আবার একটা শতকরার কত কমলো জিজ্ঞেস করেছে। এটা একটা ডিরেকশনের একটা তোমার প্রবলেম, রিজনিং থেকে অঙ্কের মতো ধরা যায়, বাট রিজনিংয়ের অংশ আর কি। এটা তোমার ব্লাড রিলেশনের মধ্যে পড়ছে রিজনিং। মস্তিষ্কে ম্যালেরিয়া ঘটায় কী করা হয়? এটা একটা প্রিন্টিং মিস্টেকও বলতে পারো। এটা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম হবে, তো ক্যালসিফেরাম লিখেছে। তো 57 অব্দি দেখে নিই। এই যে এটা একটা ছিল 55, তারপর 56, তারপর 57। ঠিক আছে, 58 ক্ষেত্রে একটা তোমার সরলীকরণ বা সিম্পলিফিকেশন রয়েছে, সেটা করে দেওয়া রয়েছে এখানে। তারপর দলত্যাগ বিরোধী আইন সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে কততে? ডি, 10ম তফসিলে। এই যে এখানে দেওয়া আছে
1985-এ 52তম সংবিধান অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। 60-এর ক্ষেত্রে এটা কোডিং ডিকোডিং বলতে পারে এবং পরপর সব রয়েছে। সপ্তাহের কোন দিন এটা রিজনিংয়ের মধ্যে পড়ছে, যে 60-এরটা দেখতে পাচ্ছি, তারপর 61, তারপর এখানে 62, আনসার ছিল শনিবার। বেশ, তা পিতা পুত্রের বয়সের মধ্যে অনুপাত জিজ্ঞেস করেছে, মানে প্রবলেম বেসড অন এজেস, বয়সের অঙ্ক, সুদের অঙ্ক এটা, তারপর এটা রিজনিংয়ের মধ্যে পড়ছে। এরকম পরপর সব এবার রিজনিং আর অঙ্কই আমরা বেশি দেখতে পাচ্ছি। ছক একটা রয়েছে, সেগুলো সব করে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, আপ টু 70 অবধি সব করে দেওয়া রয়েছে। গুণ বৃদ্ধি কত বৃদ্ধি পায়, কোন সংখ্যার ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়েছে। এটা বিবৃতি রিজনিংয়ের মধ্যে আসে এগুলো। গন্তব্যস্থলের দূরত্ব জিজ্ঞেস করা হয়েছে। একটা ভেন ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, ডায়াগ্রামটা দিয়ে মানে 74 থেকে 76, মানে এই 3টে প্রশ্ন এটার আন্ডারে পড়ছে। তো সেটা দেখে নিই আমরা পরপর। 71, 72, 73, তারপর 74, 75, 76, যে ওই ভেন ডায়াগ্রামের মধ্যে পড়ছে আর কি। তারপর 77 এখানে একটা অঙ্ক রয়েছে যেখানে আয়তন জিজ্ঞেস করা হয়েছে। তারপরে রিজনিংয়ের মধ্যে পড়ছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট বলা যেতে পারে, এটাও রিজনিংয়ের মধ্যে আসছে। এটা সিরিজের অঙ্ক, 80 অবধি দেখি, এই যে 80 এখানে রয়েছে, এগুলো সব পপ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, খুব ভালোভাবে রয়েছে আর কি। আর লাস্ট 3টে আমরা দেখতে পাচ্ছি, এটার একটা সিরিজ, 2022 ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে তোমরা জানো, কাতার। আর তারপর এটা একটা রিজনিংয়ের পোর্শন। তো সেটা শেষ 3টে দেখে নিই আমরা। দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে কাতার দেখতে পাচ্ছে 84-এ, আর একটা কমপ্লিট। তারপর প্র্যাকটিসের 12 শুরু হচ্ছে। তো আশা করি এই ভিডিওতে তোমরা দেখার পর অলরেডি বুঝে গেছো যে এই বইটা নিলে তোমাদের সত্যিই কাজে আসবে। এবং এখন মার্কেটে কিন্তু অন্য বই আসেও নি, কিন্তু অন্য বই আসবে, এবং যখনই আসবে তোমরা দেখতে পাবে আমি কিন্তু ভিডিও রিভিউ করব এবং বেশ ভালোভাবেই করব। তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। অন্যান্য যে ভিডিওগুলো করেছি পুলিশের ক্ষেত্রে দেখতে পারো, আমি খুব ভালো করে করার চেষ্টা করেছি সেই সমস্ত ভিডিওই। এবং তোমাদের সকলের সঙ্গে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে। চলো তাহলে।